ব্যাড লাক দেখো। না না গাড়ি তো আমাকে ছাড়া চলে গেল। মিমোকে নিয়ে গপু আর আমি ঢুকছি। আজকে আমি যে টি শার্টটা পরেছি এটা সেই পয়লা বৈশাখের সময় কেনা। এই যে পেট্রোল পাম্পে গপুর সাথে দেখা হয়ে গেল। বলছে মা এসি চালিয়ে চালিয়ে গাড়ি তেল শেষ হয়ে যাচ্ছে। গপু রেগে গেছে। এটা ছোট হবে, আমাকে দেখাবি না? দাদা ভাই চয়েস করছে, বাবু নেবে সেটা। গুড মর্নিং এভরিওয়ান। 9:30টার মতো বাজে। খুব তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিয়েছি জানো তো। কিছুদিন আগের একটা ব্লগে তোমাদের বলেছিলাম গপুর আমার আর ডোডোর পাসপোর্ট হয়ে গেছে। পাসপোর্ট অফিসে গেছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমার মিমোর হয়নি। তখন তো মিমোর পরীক্ষা চলছিল, যার জন্য মিমোরটা ক্যান্সেল করে দিয়েছিলাম। নতুন আর একটা ডেট নিয়েছি, আজকে 10 তারিখ 10th আগস্ট। আজকে মিমোর ডেট পড়েছে জানো তো। তো সেই কারণেই যাব। তার মধ্যে গপু আজকে সে অনেকটা ভোর 6টা নাগাদ বেরিয়ে গেছে, কেন ওর অফিস আজকে না গেলেই নয়, যেতেই হবে। তো একটু কাজ করে গপু ডাইরেক্ট চলে আসবে, আর এদিক থেকে আমরা যাব। একটু ব্রেকফাস্ট করেছি, সেটা ডোডো মিমো খাবে। আর তোমরা এখানে কি করছো? আজকে ব্রেকফাস্টে একদম নর্মাল হাত রুটি, তাতে ঘি মাখানো হয়েছে, আর ডিমের অমলেট। ডোডো একটু পরে খাবে তো, যার জন্য হটপটে রেখেছি ওর অমলেটটা। আর এইখানেও আছে লঙ্কা ছাড়া ডিমের অমলেট, মিমোর বেগুন ভাজা। ডোডো এখনো উঠিসনি? ভাই ওখানে খাচ্ছে, ভাই খাওয়া হয়ে গেছে। আমি তৈরি হলে কি হবে জানো তো, এখনো ডোডো তৈরি হয়নি। মিমো তো ব্রেকফাস্ট করছে। ডোডোকে বলবো আজকে স্নান ফান করিস না, ব্রেকফাস্ট কর আর চল, কেন লেট হয়ে যাবে না হলে। মিমো রিপোর্টিং টাইম পড়েছে 11:30। এখান থেকে 10:30 থেকে 11:15 মধ্যে বেরিয়ে যাবো। 10:30 এখনই বাজে। আর আজকে একেবারে পাসপোর্ট অফিসের কাজ হয়ে যাওয়ার পর হাতে যদি সময় থাকে তাহলে যাবো একটু H&M। অনেক পুরনো জামা কাপড় জমে গেছে। তোমাদের অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম, জামা কাপড় বেশি হলে পরে, পুরনো হয়ে গেলে পরে আমরা H&M দিই। এই যে এখানে দুটো ব্যাগ ভর্তি জামা কাপড়, এই দুটো রেডি করেছি, এই দুটো নিয়ে যাব। এরা থাক এখানে, এই 3টে বার এখানে থাকবে, আমরা বেরিয়ে যাবো। দুটো অলরেডি বেরিয়ে গেছে, গাড়ি বার করতে গেছে, আর 3টেকে টাটা করতে গেছে মিমো। চলো মিমো, তুই ব্যাগ দুটো নে। মিমো হ্যাঁ, আমি বড় বোতল নিয়ে যাচ্ছি একটা। একটা বোতল চেঞ্জ করে এটা রেখে যাব বাড়িতে। কটা বাজছে? 11টা বেজে গেছে। আজকে ওয়েদার ভালো জানো তো, এখনো পর্যন্ত সকাল থেকে বৃষ্টি নেই, মেঘলা হয়ে আছে, তবে হালকা হালকা রোদ। আমাদের সুন্দর গাড়ি বেরিয়ে গেল, সুন্দর গেট ফেট দিয়ে বেরিয়ে গেলাম। সময় লাগে। চোখটা বন্ধ করে শুয়ে থাকো, অনেকটা সময় লাগবে। 11:30 বাজছে, আমরা শখের বাজার রয়েছি, প্রচুর জ্যাম। এই যে আমরা শখের বাজার সিগন্যালে রয়েছি। আমরা এখন মোটামুটি টালিগঞ্জের কাছে চলে এসেছি। আরো গাড়ি হবে। তোমাদের সাথে কথা বলছি আর সামনে একটা অ্যাক্সিডেন্ট। বাইকে ধাক্কা লেগেছে, পড়েও গেছে পেছনের বাইকটা। একটা পড়ার সাথে সাথে পেছন দিকে দুটো পড়ে গেছে, দেখলি? ওনার পায়ে লেগেছে। ভদ্রলোকের চালাবে কি করে এবার? এই দেখো পায়ে লেগেছে, খুঁড়িয়ে যাচ্ছে। আমি ভেবেছি একজন, মিমো বলছে 3জন পড়ে গেছে মিমোর সামনে। আমরা একেবারে রুবির মুখটায় আছি, এখনো ঢুকিনি। লম্বা জ্যাম, আমরা সুন্দর ঢুকে গেছি সেই সরু চিরাচিরিত গলি। আমাদের গপু দাঁড়িয়ে আছে, একেবারে গেটের বাইরে দাঁড়িয়ে আছি গপু আমি, আর ডোডো গেছে সামনে পার্কিং এ। ব্যাড লাক দেখো। হ্যাঁ, বাবা মাকে আসতেই হবে, বাবা মাকে দরকার, কেন শোয়ের ব্যাপার আছে। আমাদের ডোডোকে অ্যালাউ করেনি, মিমোকে নিয়ে গপু আর আমি ঢুকছি। এখানে সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে গিয়ে একেবারে ওখানে কাউন্টারে জমা দিতে হবে আগে। এই যে আমার মিমো ঢুকে গেছে। আমাদের এ সেকশনের কাজ হয়ে গেছে, এবার বি সেকশনের কাজ। খুব তাড়াতাড়ি হয়ে গেল, আমাদের যতটা দেরি হয়েছিল সেই তুলনায় নিমনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সুন্দর আমাদের কাজ হয়ে গেছে, এই জাস্ট বেরিয়ে গেলাম। আর ডোডো আজকে বিরক্ত হয়ে গেছে জানো তো, গাড়িতে থাকতে। আমরা আজকে 12টা নাগাদ ঢুকেছি, আর এখন 2:28 বাজছে, ওই 2:30 ধরো। জাস্ট আমাদের কাজ শেষ হলাম। আর একজন কোল্ড কফি কিনেছে ভেতর দিয়ে, খেতে যাচ্ছে। আর আমার ডোডো তো বিরক্ত হয়ে গেছে জানো তো, গাড়ির মধ্যে এতটা টাইম রয়েছে না। বলছে মা গাড়ি এসি চালিয়ে গাড়ি তেল শেষ হয়ে যাচ্ছে। গপু রেগে গেছে, এখন তেল ভরাবো তারপরে যাবো। এই যে মিমো আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ডোডো গাড়ি নিয়ে আসছে, আর গপু আগে গিয়ে উঠে গেছে গাড়িতে। এই যে আমাদের গপু নেমে গেল, গপু এখান থেকে অফিস চলে যাবে। টাটা, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। আজকে এত রোদ উঠেছে না, এখানে বসা যাচ্ছে না, রোদে জানলার কাছে বসা যাচ্ছে না। আমরা এখন পেট্রোল পাম্পে লাইনে রয়েছি, তেল রিফিল হবে গাড়ি। দুপুরবেলাও লাইন পড়ে গেছে, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে দেখো। এখনই তো অলরেডি 3:11 বাজছে জানো তো, পেছনে তেল রিফিল হচ্ছে গাড়ির। আর আজকে তো আমাদের লাঞ্চ ফাঞ্চ বাড়িতে গিয়ে করতে অনেকটাই বেলা হয়ে যাবে, বিকেল হয়ে যাবে। তো
তো একেবারে রাস্তা থেকে লাঞ্চটা করে তারপরে তো টার্গেট আছে তোমাদের, এই যে পেট্রোল পাম্পে গপুর সাথে দেখা হয়ে গেল। গপুও তেল রিফিল করতে এসছে। দেখো কি বলছো না। এই যে সুন্দর চলে এসেছি রাংদে বাসন্তী ধাবা। দুটো রাস্তা থেকে একটা টেবিল বুক করে রেখেছে। চলো, এদের গাড়ি এই রাস্তার উপরই পার্কিং। আজকে রোদখানা যা উঠেছে না, একদম পুজো আসছে ঝকঝক করছে। একেবারে হাত ধুয়ে উঠবি, আকাশে বাতাসে একটা একদম পুজো পুজো একটা ওয়েদার, ঝকঝকে রোদ। সুন্দর খাবার অর্ডার করে বসে আছি। আজকে 2 ভাই খাবার অর্ডার করেছো। এই যে আমাদের স্টার্টার চলে এলো, চিকেন তন্দুরি। নিয়ে সুন্দর মেন কোর্স এসে গেছে। আজকে মিমোর বাটার চিকেন খাওয়ার শখ হয়েছে। বাটার চিকেন, গ্রিন স্যালাড, আর এখানে বাটার নান, ডোডো মিমোর বাটার নান, আর আমার প্লেন নান। সবার লাস্টে চলে এসছে ফ্রেশ ল্যাম্প সোডা, ঠান্ডা ভালো। আমাদের সুন্দর লাঞ্চ হয়ে গেল। বকুর জন্য মন খারাপ লাগছে। এখন এখান থেকে যাবো H&M, তারপরে বাড়ি। এরকম মেট্রো যাচ্ছে রাংদে বাসন্তী ধাবার উল্টো দিকে মেট্রো। চলো বেরিয়ে যাই এবার। চল, টাইম আছে যখন ঘুরে আসি। পরপর আজকে 3টে মেট্রো দেখা পেলাম, আর একটা যাচ্ছি। আমরা ভবানীপুর চলে এসেছি। এই যে আমরা একদম H&M এর সামনে। আমরা পার্কিং প্লেসে এসে গাড়ির মধ্যে 3 জনে বসে আছি, জানো তো, এতটুকু জায়গা নেই। এই যে পার্কিং এর লোক সামনে দাঁড়িয়ে আছে, বলছে জায়গা নেই। কি হবে রোডো? H&M পেছনে ফেলে আমরা সামনের দিকে চলে এসেছি। এখানে এখন গাড়ির মধ্যে রয়েছি। কি হবে এখনো জানি না, আদৌ ঢুকতে পারবো কিনা। এখানে গাড়ি আছে দুটো, দেখে। যিনি পার্কিং এ ছিল বলছে ক মিনিট সময় লাগবে। আমি বললাম স্রেফ 10 মিনিট, শুধু জিনিসগুলো ড্রপ করবো, চলে আসবো। তো আমাদের একটা জায়গা দিয়েছে। না, 10 মিনিটের বেশি কিন্তু না ডোডো, 10 মিনিটই। তো উনি আমাদের কথা শুনে, এমার্জেন্সি শুনে এই জায়গাটা দিয়েছে। এখানে এখন পার্কিং হবে। স্রেফ 10 মিনিটের জন্য পার্কিং নেওয়া হয়েছে। তবু তো একটু পাওয়া গেল। 10 মিনিটের জন্য সময় নেওয়া হয়েছে। বেরিয়ে এসছি। এবার মিমোর দাদা ভাইয়ের কাছে রিকোয়েস্ট, আমাকে পুজোর জামা কিনে দিবি। না না, গাড়ি তো আমাকে ছাড়া চলে গেল। আর এরপর আমার ডোডো চলে গেল। এই যে সামনে H&M, 2 ভাইয়ের হাতে 2টো ব্যাগ ধরিয়ে দিয়েছি। এখানে একদম সোজা, সেখানে চলো। দাদা ভাই এত ফাস্ট, ডোডো কোথায় চলে গেছে। রমাই, আমার জন্য দাঁড়াও। এই যে ড্রপ বক্সে পড়ে গেল সব। এবার ওখান থেকে কুপন কালেক্ট হবে। এখানে ডোডো মিমো ওখানে টি-শার্ট দেখছে। স্টেপ হাতে 10 মিনিট সময়, তার মধ্যে যা হয়। কিছু পছন্দ হলো? এগুলো তো বাচ্চাদের। এটা আবার কি হাতে পেয়েছে? এইটা পছন্দ করেছে মিমো। আজকে আমি যে টি-শার্টটা পরেছি, এটা সেই ম্যাক্স থেকে নেওয়া। পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, আজকে ফার্স্ট পরলাম, তাই তো ডোডো? এখানে টি-শার্ট বাছাই চলছে। এটা ছোট হবে মিমো, এটা ছোট হবে। আমাকে দেখাবি না? দাদাভাই চয়েস করছে, বাবু নেবে সেটা। যেটা দাদাভাই চয়েস করবে সেটাই নেবে। ছোট হবে এটা তো। সাইজ খুঁজছে। হ্যাঁ, এটা বড়, এটা বেশি বড়, ওভার সাইজ। আমরা কেউ কিছু কিনিনি, শুধু মিমো 2টো টি-শার্ট কিনলো। এবার বেরিয়ে যাচ্ছি। ও, ডোডো কিনেছিস? না, ডোডো অনলাইন কিনবে। এটা শুধু ট্রায়াল দিল। আমার মিমোর শুধু 2টো টি-শার্ট হলো। এই সন্ধে হয়ে গেল, বাইরে বেরোনোর সাথে সাথে সেই গরম। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, একদম শুকনো। 7:40 বাজে এই ঢুকলাম। আজকে টিফিন বক্সে করে কাঁঠাল নিয়ে গেছিলাম, জানো তো। গপু একেবারে খাজা কাঁঠাল নিয়ে এসছে, গাড়িতে বসে খাবো বলে। একদম কাঁঠাল খাওয়ার কথা মনে নেই। যেইভাবে টিফিন বক্স নিয়ে গেছি সেইভাবে নিয়ে আসলাম বাড়িতে। আজকে তো বাইরে এটা ওটা খাওয়া পড়েছে, যার জন্য একদম সিম্পল ডিনার। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা হচ্ছে। এখানে ডিম সেদ্ধ, আর সবার জন্য গরম গরম ভাত। ভাতে আজকে কাঁকরোল সেদ্ধ দেওয়া হয়েছে। আর এখানে সুন্দর মুসুর ডাল সেদ্ধ, একেবারে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা তেল দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর এটা সেদ্ধ মাখা হবে, কাঁকরোল সেদ্ধ। এই যে ভাতে প্রায় 5-6টার মতো কাঁকরোল সেদ্ধ দিয়েছি। এটা সুন্দর করে মাখা হবে পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে। আর গপু এখানে আমাদের 12 বছর আগের ছবি বার করেছে। কত আমার চেহারা হেলদি ছিল তখন, তাই না? হ্যাঁ, ফেসবুক ঠিক পাঠিয়ে দেয়, তাই না? এই আমাদের সুন্দর ডিনার থালি, একদম সিম্পল আমাদের ডিনার থালি।